যে খবরের জন্য কার্যত সকলে প্রতীক্ষা করেছিল, অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তিনবার হাজিরা এড়িয়েছেন তিনি, অবশেষে মেসিকাণ্ডে হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। ইতিমধ্যেই তিনি বিধাননগর থানায় উপস্থিত হয়েছেন হাজিরা দেওয়ার জন্য। অবশেষে হাজিরা অরূপ বিশ্বাসে, বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপের। মেসিকাণ্ডে অবশেষে থানায় হাজিরা অরূপের। তিনবার তলব এড়িয়েছেন তিনি। আমরা দেখেছিলাম যে গত বছরের ডিসেম্বর মাসে অরূপ লিওনেল মেসি তিনি যে গোট ট্যুরে এসেছিলেন ইতিমধ্যেই কলকাতায়, ইনিশিয়েটিভ বাই শতদ্রু দত্ত, সেখানেই একেবারে যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়। গতকাল আমরা দেখেছি যে মেসির নিজস্ব টিমের তরফেও কিন্তু অভিযোগ করা হয়েছে যে শতদ্রু দত্ত এই ঘটনার সঙ্গে কোনোভাবেই দায়ী নয়। মেসিকাণ্ডে হাজিরা এবার প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর, আপনাদের জানিয়ে রাখবো মেসিকাণ্ডে হাজিরা প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর। তিনবার তলব এড়ানোর পর অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। বিধাননগর দক্ষিণ থানা থেকে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, ইতিমধ্যেই আমরা যে ছবি দেখলাম যে অরূপ বিশ্বাস তিনি হাজিরা দিলেন, ঠিক কটা নাগাদ অরূপ বিশ্বাস তিনি পৌঁছলেন বিধাননগর দক্ষিণ থানায়? দেখো, কিছুক্ষণ আগেই অরূপ বিশ্বাস, এই আমি যে ছবিটা একটু প্রথমে দেখাবো, বিধাননগর যে সাউথ পিসি রয়েছে আমি সেই ছবিটা দেখাবো। দেখো, এখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এখানে পুলিশের তরফ থেকে সমস্ত ব্যবস্থাপনা রাখা হয়েছে। এই গেট দিয়ে কিন্তু অরূপ বিশ্বাসকে ঢোকানো হয়েছে ভেতরে, এবং যেরকম ভাবে তোমাকে বলছিলাম, বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন অবশেষে অরূপ বিশ্বাস। তিনবার হাজিরা এড়িয়ে যাওয়ার পর অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় মেসি কাণ্ডে হাজিরা অরূপ বিশ্বাসের। সকাল 9:55-তে যেই ছবি দেখলাম, বিধাননগর দক্ষিণ থানায় উপস্থিত হলেন অরূপ বিশ্বাস, প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা অরূপ বিশ্বাসের। তিনবার হাজিরা এড়িয়েছেন অরূপ বিশ্বাস, অবশেষে পুলিশের মুখোমুখি, জেরার মুখোমুখি তিনি। এবং কি কারণে হাজিরা এড়াচ্ছিলেন সেই নিয়ে একাধিক প্রশ্ন ছিল, তবে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। তার বাড়িতে বারংবার নোটিশ দেওয়া হয়েছে, যদিও তার উত্তর পাওয়া যায়নি। এমনকি তার স্বরূপ বিশ্বাস, তার ভাইকে নিয়ে পর্যন্ত অরূপ বিশ্বাসের খোঁজ চালানো হয়েছে, তাতেও অরূপ বিশ্বাসের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে মেসি কাণ্ডে হাজিরা অরূপ বিশ্বাসের। গতকাল আমরা দেখেছিলাম যে শতদ্রু দত্ত তিনি যিনি মূল অভিযোগ করেছেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, গতকাল আমরা দেখেছি যে আলজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার যে ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচ, সেখানে লিওনেল মেসি তিনি হ্যাট্রিক করেন এবং তারপরেই আরো বেশি সরব হয়ে ওঠেন এবং সেখানে শতদ্রু দত্ত আরো বজার ছলে অরূপ বিশ্বাসকে কটাক্ষ করেন। অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস। জানাবেন এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, বিধাননগর পিএস অর্থাৎ সাউথ পিএস সেখানে নিয়ে যাওয়া হয়েছে, এবং ঠিক যেরকম আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং বাড়তি পুলিশ পোস্টিং রয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। অর্থাৎ প্রায় তিনবার কিন্তু সেই হাজিরা না আসার না দেওয়ার অভিযোগ, এবং তারপরে কিন্তু আমরা আজকে সকালবেলা দেখলাম অরূপ বিশ্বাস তার আইনজীবীদের নিয়ে কিন্তু একেবারে এই বিধাননগর সাউথ পিসি পুলিশ স্টেশনে তিনি ঢুকলেন, এবং আমরা যত সূত্র মারফত যেরকম জানতে পারছি তাকে এই মুহূর্তে কিন্তু সেই ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে। যদিও সেখানে তার আইনজীবীকে নিয়ে তিনি প্রবেশ করার অনুমতি চেয়েছিলেন, কিন্তু সেরকম ভাবে আমরা যতটা সূত্র মারফত জানতে পারছি তাকে কিন্তু একাই সেই ইন্টারোগেশন রুমে নিয়ে যাওয়া হয়েছে, এবং সেখানে তাকে প্রশ্ন উত্তর করা হবে, একটা কোয়েশ্চেন এয়ার করা হয়েছে তার জন্য সেই জিজ্ঞাসাবাদ, অর্থাৎ মেসি কাণ্ডের মেস। এবং সেই মেসি কাণ্ডের মেসে কিন্তু অবশেষে অরূপ বিশ্বাস কিন্তু একেবারে বিধাননগর যে সাউথ পিএস, সেই বিধাননগর সাউথ পিএসে এসে পৌঁছলেন, এবং সেখানে কিন্তু তাকে একেবারে জিজ্ঞাসাবাদ এবং সেই জিজ্ঞাসাবাদের জন্য ইন্টারোগেশনের জন্য ভেতরে এখন নিয়ে যাওয়া হয়েছে। এবং সূত্র মারফত যেরকম আমরা জানতে পারছি সেখানে কিন্তু তার আইনজীবীকেও রাখা হয়নি। সম্ভবত এই কোয়েশ্চেন আনসার সেশন যেটা করা হবে তার একটা মূলত এই ভিডিওগ্রাফি করা হতে পারে,
এবং সেরকম ভাবে আমরা জানতে পারছি, অর্থাৎ অবশেষে কিন্তু অরূপ বিশ্বাস এসে পৌঁছলেন বিধাননগর সাউথ পিএস পুলিশ স্টেশনে এবং আমরা যেরকম ভাবে সেই চিত্র দেখতে পাচ্ছি, অর্থাৎ সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। একদমই রবি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আপনাদের সামনে অরূপ বিশ্বাস যখন 9:55 নাগাদ তিনি বিধাননগর সাউথ থানায় হাজিরা দেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। অবশেষে অরূপ বিশ্বাসের হাজিরা আমরা দেখেছি যে দীর্ঘ 3 বার তলব এড়িয়ে যান এবং অবশেষে মেসি কাণ্ডে হাজিরা অরূপ বিশ্বাসের। সেই মুহূর্তের ছবি বিধাননগর দক্ষিণ থানায় যখন তিনি হাজিরা দেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আবারও যাব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, তুমি যেমনটা বলছিলেন, না যান্ত্রিক গোলযোগের কারণেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে যেমনটা বলবো যে অবশেষে অরূপ বিশ্বাসের দেখা কার্যত মিলল। আমরা দেখেছিলাম তার ভাই সৌরভ বিশ্বাসকে নিয়েও কিন্তু অরূপ বিশ্বাসের খোঁজ করা হয়, যদিও তার খোঁজ পাওয়া যায়নি। তার বাড়ির দরজায় গিয়ে বারংবার নোটিশ দেওয়া হয়েছে, তারপরেও কোনো সাড়া শব্দ মেলেনি। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। ইতিমধ্যেই 3 বার হাজিরা এড়িয়েছেন তিনি এবং এই পরিস্থিতিতে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা অরূপ বিশ্বাসের। সেই মুহূর্তের ছবি দেখাচ্ছি আপনাদের। জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, আমরা দেখেছি অবশেষে অরূপ বিশ্বাসের আজকে হাজিরা, 3 বার হাজিরা এড়ানোর পর। একদমই দেখো, তোমার জানিয়ে রাখবো যে মেসি কাণ্ডে অরূপ বিশ্বাসকে বারবার তলব করা হয়েছিল, এমনকি কোর্টেরও নির্দেশ ছিল যে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে সহযোগিতা করার জন্য, এবং তারপরেও 3 বার নোটিশে যখন 48 ঘন্টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু অরূপ বিশ্বাস দেখা গিয়েছিল যে সেই 3 বারের নোটিশের যে সময়সীমা সেটাও কিন্তু অতিক্রান্ত করে দিয়েছিল, সেটাও ক্রস হয়ে গিয়েছিল, তখনও তিনি হাজিরা দেননি। এবং কিছুক্ষণ আগে যেটা দেখা গেল যে অরূপ বিশ্বাস তার যে সময়সীমা সেটা ক্রস করেই আজকে তিনি হাজির দিলেন বিধাননগর সাউথ থানায়। মূলত মেসি কাণ্ড নিয়ে স্বতন্ত্র দত্তর যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ, এবং সেই তদন্তে নেমেই কিন্তু এফআইআর নেম অ্যাকিউজড হিসেবে নাম রয়েছে অরূপ বিশ্বাসের, এবং একাধিক অভিযোগ রয়েছে অরূপ বিশ্বাসের বিরুদ্ধে। সেই কারণের জন্যই কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ অত্যন্ত প্রয়োজনীয় ছিল, এবং আজকে তিনি হাজিরা দিয়েছেন অবশেষে, এবং তাকে কিছুক্ষণের মধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। যিনি আইও রয়েছেন, একজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার, তার নেতৃত্বে জিজ্ঞাসাবাদ শুরু হবে বলে এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় রিয়া। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। মেসি কাণ্ডে অবশেষে হাজিরা রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। 3 বার তিনি হাজিরা এড়িয়েছেন, অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস, এবং বেশ কিছু কোয়েশ্চেনিয়ার রেডি করা রয়েছে, যে সমস্ত বিষয় নিয়ে তাকে প্রশ্ন করা হবে। এবং আমরা দেখেছি যে তার ভাই সৌরভ বিশ্বাসকে নিয়েও অরূপ বিশ্বাসের খোঁজে একেবারে যাওয়া হয়, তার বাড়িতে নোটিশ টাঙানো হয়, তারপরেও কোনো রকম কোনো সারা শব্দ তার মেলেনি। অবশেষে হাজিরা অরূপ বিশ্বাসের, কার্যত তিনি গা ঢাকা দিয়েছিলেন, এবং গতকাল আমরা দেখেছি যে মূল অভিযোগকারী শতদ্রু দত্ত আরও একটি পোস্ট করেন, এবং অবশেষে আজ হাজিরা দিয়েছেন অরূপ বিশ্বাস। মেসি কাণ্ডে আমরা ডিসেম্বর মাসে দেখেছিলাম, গত বছরের ডিসেম্বর মাস 2025 সালের ডিসেম্বরে গোট ট্যুরে লিওনেল মেসি কলকাতায় আসেন, এবং কলকাতায় সফর দিয়ে শুরু হয় লিওনেল মেসির ইন্ডিয়ার গোট ট্যুর। কিন্তু সেখানেই যে বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল, এই ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম যে হাজার হাজার টাকা দিয়ে যারা টিকিট কেটে গ্যালারিতে বসেছিলেন, তারা কার্যত বলা যেতে পারে যে অরূপ বিশ্বাসের উপস্থিতির জেরেই কার্যত কোনোভাবেই দেখতে পাননি লিওনেল মেসিকে, তাদের ভগবান। কিরকম একটা পরিস্থিতি তৈরি হয়, বিশৃঙ্খলার পরিস্থিতি তৈরি হয়। মেসি ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত এই মুহূর্তে ফোন লাইনের সঙ্গে রয়েছেন। শতদ্রু বাবু, কলকাতা টিভিতে আপনাকে স্বাগত। অবশেষে 3 বার হাজিরা এড়িয়ে অরূপ বিশ্বাস তিনি মেসি কাণ্ডে হাজিরা দিলেন, কি বলবেন? না, ভালো। উনি যে আইনের ঊর্ধ্বে নয় এটাই বোঝা গেল, যে আইন ঊর্ধ্বে কেউই নয়, এবং অনারেবল হাইকোর্টের ইনস্ট্রাকশন উনি যে 4th বার সামনটা অ্যাটেন্ড করলেন, একটা শুনে ভালো লাগলো। এবার যে অ্যালিগেশন আমি দিয়েছি সেই সব এভিডেন্স সমেত, এবার তাকে তার উত্তর দিতে হবে যে কিরম ভাবে কি হয়েছিল,
কেন উনি মাঠে ঢুকেছিলেন, কার পারমিশনে মাঠে ঢুকেছিলেন, কার পারমিশনে উনি ওনার ফ্যামিলি মেম্বারদের ঢুকিয়েছিলেন, কার পারমিশনে জুই বিশ্বাস ঢুকেছিল, এত অ্যাক্রেডিটেশন কার্ড ইউটিউবাররা কেন উনি ঢুকিয়েছিলেন, এই জবাবদিহি করতে হবে। টিকিটগুলো যে নিয়েছিলেন সেই বিক্রি এভিডেন্স আমি দিচ্ছি, সেইগুলো জবাব দিতে হবে ওনাকে। ধন্যবাদ আপনাকে। ফোন লাইনের সঙ্গে ছিলেন মেসা ইভেন্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত।